আকস্মিকভাবে বাংলাদেশে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছিল। তবে বানভাসী মানুষের কষ্ট দেখে ছাত্র জনতা মাঠে নেমে পড়েছে। এমন বাংলাদেশের স্বপ্নই আমরা দেখেছি, যেখানে কোনো একটা দুর্যোগে ছাত্র জনতা একসঙ্গে একযোগে কাজ করবে। তবে বন্যার্তদের সহযোগিতার জন্য এমন একটা প্ল্যাটফর্মের খবর জানাবো এবার, যেটা অনলাইন মাধ্যমে পাওয়া যাচ্ছে। যখন আমরা দেখলাম বন্যার সময় ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন পোস্ট আসা শুরু করলো, বিভিন্ন কমেন্ট আসা শুরু করলো যে আমি এই জায়গাটা আটকে আছি, আমার এখানে হেল্প লাগবে, বা আমাদের খাবার নাই, আমার আত্মীয় স্বজন অমুক বাসার ছাদে আটকে আছে। তো তখন আমার মনে হইলো যে আমরা এখান থেকে কী করতে পারি, আমাদের জায়গাটা থেকে কীভাবে তাদেরকে সাপোর্ট দিতে পারি, বা যারা উদ্ধার করছেন ওনাদেরকে সাপোর্ট দিতে পারি। তো তখন মনে হলো আচ্ছা, যদি আমরা একটা ওয়েবসাইট বানাই যেখানে সমস্ত বন্যা রিলেটেড ডাটাগুলো একটা জায়গায় আছে, মানুষজন সেখানে ইনপুট দিতে পারছে, তাহলে কিন্তু আমরা পরবর্তীতে তাকে সহজেই ট্র্যাক করে সেগুলোকে সেখানে আপনার খাবার বা ত্রাণ বা আদার সাপোর্টগুলো প্রোভাইড করতে পারবো। তো সেই সময় আমি জিনিসটা বানাই ফেলে ওয়েবসাইটটা বানাই, আমি আমার ফ্রেন্ডদেরকে অ্যাপ্রোচ করলাম যে আচ্ছা দোস্ত, এটা বানিয়েছি, এখন কীভাবে কী করা যায়। তো আমার ফ্রেন্ডরা সেখানে আউটরিচ, ডাটা আপডেটিং, ডাটা ইনপুট এই সাপোর্টগুলো দিল। তো এরপর হচ্ছে আমরা যখন দেখলাম একটু ভাইরাল হয়ে গেছে জিনিসটা, তখন বিভিন্ন জায়গা থেকে অনেক বেশি রেসপন্স আসা শুরু করলো। তো একটা পর্যায়ে যে এখন এই মুহূর্তে আমাদের কাছে প্রায় 80,000 মানুষের ডাটা আছে, যে তারা কোথায় কোথায় আটকে আছে বা তাদের কি কি ক্ষতি হয়েছে, বা তাদের কন্ট্যাক্ট নাম্বারস এইগুলা। তো তারপর আমরা কি করলাম, তারপর আমরা বিভিন্ন উদ্ধারকারী দল, বাংলাদেশ সেনাবাহিনী, বিভিন্ন বাহিনী, বিভিন্ন মন্ত্রণালয়, তারপর র্যাব, এনাদের সাথে কন্ট্যাক্ট করার ট্রাই করলাম। তো এর মধ্যে আমি বিভিন্ন জায়গা থেকে রেসপন্স পেলাম, বাট রেসপন্সগুলো ছিল খুবই পার্সোনাল রেসপন্স, মানে নট এ অফিসিয়াল রেসপন্স, যে তারা নিজেদের জায়গা থেকে জিনিসটা ইউজ করে হেল্প করার ট্রাই করতেছে। যেমন আমি কুমিল্লা যে সেনাবাহিনী সেন্টার আছে এখানে এই বন্যা রিলেটেড কাজের জন্য, ওনাদেরকে রিচ করতে পারছিলাম। তো ওনারা ওখানে কিন্তু আমাদের ওয়েবসাইটে ইউজ করে ওখান থেকে ডাটা নিয়ে তারা উদ্ধার কার্য করার ট্রাই করছে না। বন্যার শুরু থেকেই আমরা দেখতেছিলাম যে সোশ্যাল মিডিয়াতে হচ্ছে বিক্ষিপ্তভাবে মানুষজন হচ্ছে সাহায্য চেয়ে বেড়াচ্ছে। কিন্তু ব্যাপারটা হয়েছে কি, যখন আমরা এরকম বিক্ষিপ্ত মানুষের আহাজারি শুনতেছি, সো মানে এক এক জায়গায় এক এক মানুষ কথা বলতেছে, আবার এক এক জায়গায় এক একটা আপডেট আসতেছে যে এইখানে সাহায্য পৌঁছেছে, এখানে সাহায্য পৌঁছায়নি, কেউ এই কথা বলতেছে, কেউ ওই কথা বলতেছে। সো প্রপার যেই মানে ভ্যালিডেশনটা সেটা কোথাও ছিল না। তার উপরে সবচেয়ে বড় প্রবলেমটা যেটা ছিল, উদ্ধারকারীরা যে যাবে, তো তারা আসলে বুঝতে পারতেছিল না যে ওই জায়গায় গিয়ে আসলে লাভ হবে কিনা, কারণ ওইখানে আসলেই সাহায্য লাগবে কিনা। সো এই যে মানে কমিউনিকেশন গ্যাপগুলো, এটা কেন ছিল? এটা ছিল কারণ কোনো একটা সেন্ট্রালাইজ ডাটাবেস ছিল না। সো আমাদের প্রথম উদ্দেশ্য ছিল এইটাই, যে পুরো জিনিসটাকে একটা সেন্ট্রালাইজ ডাটাবেস তৈরি করা, যে পুরো বন্যায় যারা আক্রান্ত আছে তাদেরকে নিয়ে একটা সেন্ট্রালাইজ ডাটাবেস তৈরি করা, যাতে উদ্ধার কাজ যারা করতেছে তাদের হচ্ছে একটা ডিসেন্ডিং ওয়েতে হচ্ছে তারা কি কাজটা করতে পারে, যে হচ্ছে হ্যাঁ প্রথমে এই জায়গায় সাহায্য পৌঁছে গেছে, তাহলে আমরা বাকি যে জায়গাগুলোতে সাহায্য লাগবে সেখানে আমরা যাই। সবাইকে একটা জায়গায় আনার জন্য হচ্ছে আমি কাজ করেছি। মূলত হচ্ছে আমাদের বাংলাদেশ সরকারের একটি বড় দুর্বলতা হলো আমাদের ডাটার ডিজিটাল কোনো সেন্টার নাই। মানে আমাদের কাছে অনেক তথ্য আছে, কিন্তু আমরা একটি জায়গায় সব ডাটাগুলো পাই না। তো বন্যা 24-এ কী হয়েছে, যে আমাদের যে ফ্লাড এফেক্টেড এরিয়াগুলো ছিল তার পুরো ডাটাটা আমাদের একটা প্ল্যাটফর্মে ছিল, যেখান থেকে যারা ত্রাণ দিতে যাবে বা যারা ত্রাণ পাওয়ার যোগ্য তাদের পুরো ডাটাটা একটা নির্দিষ্ট প্লেসে থাকার কারণে সেখান থেকে খুব সহজেই আইডেন্টিফাই করা যেত এবং মানুষের কাছে পৌঁছানোর একটা সুযোগ ছিল। হঠাৎ করে যখন বন্যাটা হয় তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নভাবে দেখা যাচ্ছিল যে অনেক আহাজারি, অনেক কান্না। কেউ হয়তো জানাচ্ছে তার পরিবারের সাথে যোগাযোগ করতে পারছে না, বা কেউ জানাচ্ছে যে তার সাহায্য লাগবে, সে বন্যায় আটকা পড়ে আছে। তখন আমাদের ব্যাচমেট ইফতিকার উচ্ছ্বাস আহমেদ একটা ওয়েবসাইট ডেভেলপ করে এবং আমাদেরকে জানায় যে আমরা একটা টিম গঠন করি, যাতে আমরা ঘরে বসে মানুষকে সাহায্য করতে পারি। আমার মূলত যেই কাজটা ছিল সেটা হচ্ছে যে প্রথমে তো আমরা ডেটাগুলো ইনপুট করি, সবগুলা বিচ্ছিন্ন ডেটা আমরা এক জায়গায় নিয়ে আসি। পরবর্তীতে ওই ডেটা ইউজ করে আমাদের অনেক রেস্কিউ টিমের সাথে কানেকশন হয়, তারা বিভিন্নভাবে যে ওই ডেটা ইউজ করে রেস্কিউ করে আসে। পরবর্তীতে আমাদের চ্যালেঞ্জ ছিল যে আমাদের কাছে এমন অনেক ডেটা আছে যেখানে হচ্ছে মানুষজন রেস্কিউ অলরেডি হয়ে গিয়েছে।